গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन। আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে সকালবেলা ব্লগটা তাড়াতাড়ি স্টার্ট করলাম। আমাকে ভাবছি এত রেডি হয়ে কোথায় যাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি দুর্গাপুজোর মেইন যে শুরু প্রিপারেশনটা মানে নাড়ু বানানো সেটাই শুরু করা হবে। 6-7 দিন ধরে মোটামুটি আমাদের বাড়িতে এখন তো সব কিছুই চলছে, যে কী পরপর যাবে পরিষ্কার থেকে শুরু করে সব কাজ চলছিল। আজকে যাই হোক ফার্স্ট আমাদের নাড়ু বানানো স্টার্ট হচ্ছে। তো সকালবেলা একজন আন্টি উনি আমাদেরকে হেল্প করবেন আজকে, তো উনি চলে এসেছেন, এখন মোটামুটি স্টার্ট করেছে। আমি ফ্রেশ হয়ে গেছি আর আমিও নিচে যাব। ভাবলাম ব্লগটা সকাল থেকেই শুরু করি আর ছাদ থেকেই শুরু করি। হ্যাঁ, কলকাতায় প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সত্যি অনেক জায়গায় সিচুয়েশনস খুবই খারাপ লাগছে। এরকম ওয়েদার থাকলেও ভালো। প্রে করছি যাতে আর বৃষ্টিটা একটু হলেও কম হয়। মানে যা অবস্থা দেখছি পুরো জলে ডুবে গেছে। জাস্ট প্রে করছি যেন আর এর থেকে বাজে সিচুয়েশন না আসে, সবাই ওখান থেকে রিকভার করে যেতে পারে তাড়াতাড়ি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর হোপ তোমাদের সবার দুর্গাপুজোর ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো আজকে ছাদ থেকেই স্টার্ট করছি। এখন অবধি ওয়েদারটা দেখো, পুরো রোদ আছে, প্লেজেন্ট, কখন চেঞ্জ হয়ে যায় কিছু বলা যায় না। যাই হোক আমাদের ছাদের জায়গাটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ছাদ। এবার প্যান্ডেলটা হচ্ছে না, কারণ ওই যে একটা মানে এক্সটেনশন করা হয়েছে আলাদা করে, ওখানে ওদিকটাই রান্না হবে আর এদিকে খাওয়া দাওয়া হবে। তো আর এদিকে প্যান্ডেলটা করা হয়নি। এই জায়গাটা ওপেন স্পেস, এমনি বৃষ্টি না হলে তো বেশ ভালোভাবেই চলা যাবে। আর দেখি আর কোনো যদি এখানে কিছু করা যায় তাহলে, বাট প্যান্ডেল এবার বছর আর করা হয়নি, এটাই এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। যাই হোক এই দেখো সব কটা গাছ একদম সাইডে করে দেওয়া হয়েছে যাতে কারো প্রবলেম না হয় আর এই স্পেসটা বড় স্পেসটা পাই। তো এই সব গাছগুলো এদিকে চলে গেছে আর ওদিকেও অনেকগুলো গাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এদিকেও অনেক গাছ চলে গেছে। এই হচ্ছে এদিকেও এতগুলো গাছ চলে গেছে, সব কটা এখানে আছে আর ওই পাশে আছে। তো চলো দিনটাকে আজকে স্টার্ট করি। বারবি, দুর্গাপুজো ফাইনালি স্টার্ট হচ্ছে। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। আজকে ওনার অফিস আছে, বেকার ও তো থাকতে পারবে না, কিছুক্ষণ পরে আসিস নিচে, দেন আমরা সবাই মিলে নাড়ু বানাবো। একটু তুমিও জয়েন করো। চলো আমি এখন নিচে যাচ্ছি, একটু ধূপ জ্বালিয়ে নিয়েছি, এখন নিচে যাই। টাটা, বাই বাই। স্টার্ট করলাম। এই হচ্ছে তোমার সব জিনিসপত্র একবারে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে সব চেলে নিচ্ছি। প্রথমে খইটা চালা হচ্ছে, তারপরে আস্তে ধীরে সব নারকেলগুলো ফাটানো হবে আর তারপর ওখানে নারকেল কুড়িয়ে বাকি সব প্রিপারেশন হবে ওদিক থেকে। শোনা হয়েছে গুড মর্নিং। হ্যাঁ, পুজো স্টার্ট। কেমন লাগছে? খুব ভালো, আজকে থেকে শুরু। হ্যাঁ, সব শুরু। সোনা মা চলে এসছে, আমরা এখন নারকেল কোড়াতে বসলাম। নারকেলগুলো কুড়িয়ে নিই আর এতগুলো নারকেল কোড়াতে হবে সব মিলে। 14টা আছে এখন আপাতত, আর যদি লাগে তাহলে এক্সট্রা অ্যাড করবো। গুড মর্নিং। মুড়ি পিসি রেডি হয়ে একদম চলে এসেছে, এখন সবাই মিলে আমরা বসে পড়েছি। তাতে কি আছে? হ্যাঁ, এখন সবাই মিলে নারকেল কোড়াতে বসে গেছে। গুড মর্নিং পিঙ্কিদি। এখন ফাইনালি পাকটা দেওয়া হচ্ছে, দেওয়ার জন্য রেডি করা হচ্ছে আর কি। আগে মেখে নিচ্ছে, এখানে অনেকটা গুড় দিয়ে আগে প্রথমে মাখা হচ্ছে, তারপর এদিকে একটা পাক দেওয়া হচ্ছে। ফাইনালি আমাদের 14টা নারকেল কোড়ানো হলো সবাই মিশে। এখন সাদা নারকেল নাড়ু বানানো হয়ে গেছে, এখন চলছে হচ্ছে গুড়ের নাড়ু, সেটা পাক দেওয়া হচ্ছে। তারপরে হবে তিলের নাড়ু, তারপরে হবে
খোয়ের লোকরা অনেক কিছু বাকি আছে, প্রিপারেশন চলছে ফুল দমে। সাদা নাড়ু হয়েছে, পারবো না। আর তুমি? এতক্ষণে ফাইনালি হলো, এখন বাজে 3টে। মোটামুটি সব কিছু কমপ্লিট। ওপরে নিয়ে যাওয়া হয়েছে সব, যা যা আমরা রচনা বানানো হয় অনেকগুলো, মানে সপ্তমী, অষ্টমী, নবমী 3বারই রচনা দেওয়া হয়। তারপরে অনেক খইয়ের মোয়া হলো, আর নাড়ু তো হয়েইছে। সব কিছুই রেডি করে ওপরে নিয়ে যাওয়া হয়েছে। আর এখন মোটামুটি হালকা পরিষ্কার করেছে, একটা নিচে দাদা কাজ করছে, ওই দাদা এসে পরিষ্কার করে দেবে বাকিটা। তো এখন সবাই টায়ার্ড হয়ে গেছে, বাকি সবাইরা লাঞ্চ করলো। এখন আমি যাবো লাঞ্চটা করে নিই, কারণ সকাল থেকে কিছু খাওয়া নেই। তো যাই হোক, আজকে তো পুজো ফাইনালি স্টার্ট আমাদের ভালোভাবে সব কিছু। এই প্রথম স্টেপটা তো হয়ে গেল, এবার আসছে যাতে সব কিছুই ভালো হয়, এটাই প্রে করি। চলো এখন উপরে যাই, গিয়ে লাঞ্চটা করে নিই। এই এখন সিচুয়েশন যা ছিল তার থেকে এটা পুরোটা ক্লিন করতে হবে, ওই দাদা এসে ক্লিন করে দেবে। বাকি যেগুলো ইউজ হয়নি ওগুলো উপরে নিয়ে যাব। আর এখানে সব যত বাসন কোসন আছে এগুলো সবই মেজে দেবে। তারপরে যাই হোক, এখন এই মোটামুটি ক্লিন করে রাখা হয়েছে। চলো এখন উপরে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের সব স্টক। এখানে দেখো সব রচনা, এগুলো মেনলি অষ্টমীর দিন যেগুলো সবচেয়ে বড় থাকে ওগুলো অষ্টমীর দিন দেওয়া হয়। এগুলো সব নবমী আর সপ্তমীর দিনের জন্য। আর এখানে আছে তিলের নাড়ু, অনেকগুলো কৌটো করা হয়েছে। আর সাদা নাড়ু অল্প করা হয়েছে, যেহেতু বেশি থাকে না। এখানে খইয়ের মোয়া হয়েছে, দেন আরও নিচে ওখানে নারকেলের নাড়ু করা হয়েছে। এই যে নারকেলের নাড়ু অনেকগুলি হয়েছে মোটামুটি। সো এই হচ্ছে আমাদের পুরো দুর্গাপুজোর নাড়ুর আর সব কিছু স্টক। আরবি এতদিন ধরে পাগল পাগল করছিল যে ওর ছবি কোথায়, ছোটবেলার ফটো কোথায় কোথায় কোথায়। ফাইনালি পেয়েছে। আর কালকে রাতে থেকেই বাক্স নিয়ে বসেছে, সবাইকে দেখিয়ে যাচ্ছে। কালকে 12টা সাড়ে 12টা অবধি আমরা শুধু এই ফটোসই দেখেছি। আর আজকেও এখন কন্টিনিউ, এটা চলছে কন্টিনিউয়েশন, তাই তো? হ্যাঁ, সবাইকে দেখাবে ও। বুড়ি পিসে সব মজা লাগছে ফটো দেখে দেখে। আগে সত্যি খুব মজা লাগছে। এটা আমাদের ক্যামেরায় চলে বিধ্বস্ত মহিলা বসে আছে। হ্যাঁ, গিন্নি খাওয়া দাওয়া করবো না, খিদে পাচ্ছে। বাড়ির বড় গিন্নি। জোরে কথা বলো, আওয়াজ বেরোচ্ছে না। খাবো, এনার্জি নেব, তারপর আমরা বিকেলে একটু ঘুরতে যাব। বাবা ঘুরতে কাজ করতে বেরোবো, ফাইনাল কিছু কাজ। হয়ে যাওয়ার পর প্রায় 4টে বেজে গেছিলো লাঞ্চ করতে করতে। এখন যাই হোক, আমি একটুখানি এডিট করছিলাম, একটু ব্লগ মানে শর্টস আপলোড করতে হবে তার জন্য। আর ওদিকে কি হচ্ছে, যেদিকে আমরা যেখানে বানিয়েছি সব মানে নারকেলের নাড়ু সব কিছুই, সেখানে একটা খাট বসানো হবে। যেহেতু সবাই আসলে একটু জায়গা যদি কম পড়ে যায়, খাটে অ্যাটলিস্ট ওখানে সবাই থাকতে পারবে, তার জন্য এই খাটটাকে ওখানে অ্যারেঞ্জ করে দেওয়া হয়। তো পার্থ, মণি আর বাকি দুজন দাদা মিলে ওখানে সেট করে দিচ্ছে। আর বাকি হয়ে যাবে, তারপর আমরা হয়তো বিকেলবেলা একটু বেরোতে পারি, কিছু কাজ আছে টুকটাক, সব জিনিসপত্র আনা, সেগুলো করতে হবে। এখন তোমাদেরকে দেখাচ্ছি ওরা সেট আপ করছে ওখানে।
এই হচ্ছে ঘরের অবস্থা। ফাইনালি এগুলো ক্লিন হয়েছে। এতদিন যে কি অবস্থা ছিল কিছু বলার ছিল না। বিফোর আফটার করার কথা ছিল, বাট আমি আর ক্লিপস নিতে পারিনি। এই পুরো ঘরটা ছিল একদম মানে ভর্তি জিনিসে, কারণ স্টোর রুমটাকে পুরো সব বের করা হয়েছিল ওর থেকে। আর এখন ফাইনালি অনেকটা ক্লিন হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে। আর কিছুটা একটু একটু গোছাতে হবে, বাট আগের যা সিচুয়েশন থেকে এখন অনেক বেটার। এখন আমি আর বাড়িতে একটু বেরোচ্ছি, বেরিয়ে গিয়ে আমাদের টুকিটাকি কিছু কেনাকাটা বাকি আছে, এসেনশিয়ালস। হ্যাঁ, ওগুলো ছাড়া চলবে না, সেই সবই আমরা কিনতে যাচ্ছি বাবুইহাটিতে। চলো। এই হচ্ছে এখন এখানের অবস্থা, সব লাইট, এদিকে কিভাবে এখান থেকে মুভ করবো সেটাই জানি না। আমাদের টুকিটাকি শপিং ডান, এখন যাচ্ছি বাড়িতে, কিন্তু এগোচ্ছে না। এই ছিল আমাদের দুর্গাপূজার প্রথম আয়োজন। জানি পুজো শেষ হয়ে গেছে, কিন্তু এবার তোমাদেরকে আমাদের বাড়ির দুর্গাপুজোটা পুরোপুরি শেয়ার করব আস্তে আস্তে, যাতে তোমাদের ভালো লাগে আর দুর্গাপুজোকে তোমরাও মিস না করো। সো আসছি আমি নেক্সট ব্লগে আবার আমাদের দুর্গাপূজার ব্লগ নিয়ে। সো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব ভালো থেকো। বাই, টেক কেয়ার।